ধর্মমন্ত্রী কায়কোবাদকে সভাপতি করে 7 সদস্যের জাকাত ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হচ্ছে। মুফতি আব্দুল মালেক ও শায়েখ আহমদুল্লাহ হুজুরকে প্রধান সমন্বয়ক করা হচ্ছে এই কমিটিতে। গতকাল রাতে প্রধানমন্ত্রী শায়েখ আহমদুল্লাহ হুজুরের সঙ্গে কমিটির সদস্য নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। পরিকল্পনা মাফিক জাকাত বিতরণে প্রতি বছর 4 থেকে 5 লাখ হতদরিদ্র পরিবারের দারিদ্র্য বিমোচন সম্ভব। এক দশক এই চেইন চললে দেশ থেকে হতদরিদ্র পরিবার প্রায় শূন্য নেমে আসবে। গত এক বছরে আসসান্না ফাউন্ডেশন 13 কোটি টাকা ব্যয়ে 21,000 তরুণকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত সেই তরুণরা এখন বছরে প্রায় 42 কোটি টাকা আয় করছে। জাকাত মডেল বাস্তবায়ন করে এক বছরেই কয়েক হাজার পরিবারকে স্থায়ীভাবে স্বাবলম্বী করা হয়েছে। শুধু ওআইসি-ভুক্ত দেশগুলোতেই বছরে প্রায় $600 বিলিয়ন জাকাত আদায় হয়। সেই অর্থের একটি অংশ বাংলাদেশে এনে সুষ্ঠু বন্টনে লাখো পরিবারের দারিদ্র্য দূর করা সম্ভব। তারেক রহমানের এই সুদূর প্রসারী উদ্যোগ দেশের দারিদ্র্য বিমোচনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ।